পুতিন কাকুর জয় হোক, পুতিন কাকু জিন্দাবাদ। কারণ অনেকটা ভাইলোগ স্টাইলে পুতিন কাকু কিন্তু মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু রাষ্ট্রকে কন্ট্রোল করে। সুপারি নিয়ে রাখছে পুতিন কাকু, কিন্তু সেই সুপারিকে ডিঙাইয়া যখন সেই টিমের উপর আক্রমণ হয় তো সেনাবাহিনীকে এমন নির্দেশ দেওয়া ছাড়া আর ইসলিকে এমন চিঠি পাঠানো ছাড়া কাকুর তো ভাই খবর আছে। দর্শক, আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে ইসলির যেই শতবর্ষের একটা সুসম্পর্ক ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। ইভেন বীর এবং ইসাল যুদ্ধেও এই বিষয়টা আরও বড় আকারে সামনে এসেছে, যখন আমরা দেখলাম যে ইসাল সরাসরি বলল 7ই অক্টোবরের ঘটনার পেছনে রাশিয়ারও ওয়ান কাইন্ড অফ মদত ছিল। এরপরই সামনে আসছে তাদের মধ্যে কি বলে যে দৃশ্যমান শত্রুতা। এখন এই শত্রুতার একটা সর্বশেষ অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সিরিয়া। আপনারা জানেন যে সিরিয়ার সরকারকে বা সিরিয়াকে সাপোর্ট করে কে? রাশিয়া এবং ইরান। আর সেই লক্ষ্যে সেইখানে সিরিয়াতে রাশিয়ার সেনাবাহিনী আছে, ইরানেরও সেনাবাহিনী আছে। এই দুইটা সেনাবাহিনী সেখানে কি করে? সিরিয়াকে নিরাপত্তা দেয়। আর আপনারা জানেন যে গত পরশুদিন সিরিয়াতে স্মরণকালের ব্যাপক ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসলির সরকার। আর এতে সেখানে বেশ কিছু কি বলে যে ইরানপন্থী সেনা, রাশিয়াপন্থী সেনা বা রাশিয়ান সেনা তারা আহত হয়েছে, কয়েকটা সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষও মারা গেছে। আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে ভ্লাদিমির পুতিন। পুতিন বলছে যে সিরিয়ায় ইসলির এই হামলায় উত্তেজনা বাড়ালো এবং এটা ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনতে যাচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তিনি মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিনের পক্ষ থেকে এক হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছেন ইসলিকে। তিনি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপশহর বানিয়াসে সাম্প্রতিক ইসলির যেই আগ্রাসন সেটার তীব্র নিন্দা জানিয়ে বলছেন যে সিরিয়ার ওই শহরে অস্ত্রাগার থাকার অজুহাতে গত পরশুদিন সেখানে বিমান হামলা চালিয়েছে ইসলি। আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্যের চারদিকে সংঘাত ছড়িয়ে দিতে এবং এই অঞ্চলকে একটি বিপজ্জনক গিরিখাদে ফেলতে চায়। আর এখানে যেহেতু রাশিয়ার সেনাবাহিনী আছে, সুতরাং ইসলির এই ধরনের অভিযান রাশিয়ার বিরুদ্ধেও কিন্তু ইসলির সামরিক পদক্ষেপ হিসেবে রাশিয়া বিষয়টাকে বিবেচনা করছে। জাখারোভা বলছেন রাশিয়া আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং সেখানে থাকা রাশিয়ান সেনাদের বিরুদ্ধেও এই অভিযান প্লাস আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে। আর যদি না হয় তাহলে পরিস্থিতিকে নাটকীয় অবনতি ঘটাবে। আর এর পরপরই রাশিয়া থেকে সেনাবাহিনীর একটা স্পেশাল টিম মানে একটা ফোর্স তারা উড়ে যাচ্ছে কোথায়? সিরিয়ায়। এখন কেন উড়ে যাচ্ছে? সামহাও আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইনস্টল করা, এর পাশাপাশি সেইখানে যে কোনো পরিস্থিতিতে ইসলির বিরুদ্ধে অভিযান পরিচালনা অথবা এদের যুদ্ধ বিমানগুলোকে প্রতিহত করা অথবা সেখান থেকে ইসলির সামরিক ঘাঁটিকে টার্গেট করে অভিযান চালানো বা হামলা চালানো যে কোনো পদক্ষেপে হতে পারে বলে ঘোষণা এসেছে রাশিয়ার পক্ষ থেকে। রাশিয়ার কি বলে যে সরকারের বক্তব্য স্পষ্ট। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পৃথিবীর যে কোনো জায়গায় রুশ সেনারা যেখানে বসবাস করছে তাদের নিরাপত্তার দায়িত্বটা হচ্ছে কার? রাশিয়ার। সুতরাং রাশিয়া তাদের সেনাদেরকে রক্ষায় যে কোনো ধরনের পরিস্থিতিতে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে, আর হোক সেটা ইসলির বিরুদ্ধে বা অন্যদের বিরুদ্ধে। এর পরবর্তী সময় যদি এমন ধরনের কোনো হামলা হয় তাহলে সাথে সাথে পাল্টা জবাব দেওয়া হবে। সর্বোচ্চ সতর্কতা এবং প্রস্তুতিমূলক অবস্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ান সেনাবাহিনীকে। এইটা অন্তত ঘটুক, এই শক্তিটা একটু ঘটুক, আমি এটার অপেক্ষায় আছি।